বেতের নামাজ 1 রাকাত অথবা 3 রাকাত, এটা আমরা কিভাবে আদায় করব? বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত? বেতের রাকাত 1 রাকাতও নবী করেছেন, 3ও করেছেন, 5ও করেছেন, 7ও করেছেন। আমাদের সমাজে শুধু 3 রাকাত পড়া হয়। বেতের মানেই বেজোড়, এক কি বেজোড় না? নবী 1 রাকাতে বলেছে, সহিহ বুখারী 903 নম্বর হাদিস। নবী 3 রাকাতে বলেছে, সহিহ বুখারী 1154 নম্বর হাদিস। নবী 5 রাকাত করেছে, সহিহ তিরমিজি 248 নম্বর হাদিস। কত দলিল নেবেন? আমার যে বই আছে হালাল সানাবি দ্বন্দ্ব নিশান, এই বইটাতে ভিতরে অধ্যায় আলোচনা করেছি। 2, কিভাবে পড়বেন? কিভাবে পড়বেন? যদি 1 রাকাত ভিতর পড়তে চান, আল্লাহু আকবার, সানা, সূরাতুল ফাতিহা, অন্য একটি কিরাত। এরপর যদি কুনুত পড়তে চান, তাহলে সঙ্গে সঙ্গে কুনুত পড়ে নেন। কথা বুঝতে পারলেন? তারপর রুকু করেন, রুকু থেকে উঠেন, সিজদায় চলে যান, দুরূদ আত্তাহিয়াতু মাসরা পড়ে সালাম শেষ হয়ে গেল। যদি 3 রাকাত পড়তে চান, ডাইরেক্ট একটানা 3 রাকাত। হাতে করে 1140 নম্বর হাদিস, মাঝখানে যে 2 বৈঠক, এর মধ্যে 2 বৈঠক দেওয়া হয় না। আল্লাহর নবী আমাদের আয়েশা লা ইউসাল্লিমু, আল্লাহ যতক্ষণ পর্যন্ত শেষ রাকাতে মানে সালাম না পড়া পর্যন্ত বৈঠক দিতেন না, একদম শেষ সালামে তিনি বৈঠক দিতেন। আল্লাহর নবী ডাইরেক্ট 3 রাকাত পড়ে নিতেন। কিভাবে পড়বেন? এই যে আপনি 3 রাকাত ডাইরেক্ট পড়ার পরে যখন পড়ছেন শেষ সময় কি করবেন? যদি কুনুতে নাজেলা পড়তে চান, মানে কাফেরদের জন্য বদদোয়া করবেন, কুনুতে নাজেলা, ওই সময় কি করবেন? রুকুর আগে না, রুকুর পরে পড়বেন। কি বললাম? কথা বলেন। রুকুর পরে পড়া উত্তম, নবী এটা বেশি পড়তেন। আর কুনুতে নাজেলা যখন পড়বেন তখন 2 হাত তুলবেন। কি করবেন? 2 হাত তুলবেন। কারণ কুনুতে ভিতরে যদি পড়েন, তার রুকুর আগে পড়াটা উত্তম। কুনুতে ভিতরে, রুকুর আগে। কুনুতে ভিতরের সময় হাত তোলার যে বর্ণনাগুলো এসেছে, আমার তাহকিক একটা হাদিসের সহিহ সনদে প্রমাণিত নয়। মানে কুনুতে ভিতরে সহিহ সনদে প্রমাণিত নয়, কুনুতে না চলে হাত তোলা প্রমাণিত। আমার বইটা আছে, দেখবেন, আমি তাহকিকগুলো পেশ করেছি, ওদের সংগ্রহ করতে পারবেন। শুকরান।